আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। অমর 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। প্রিয় দর্শক, গণবার্তা টেলিভিশনে আপনাদের আমন্ত্রণ। আপনারা জানেন আজ 21শে ফেব্রুয়ারি মহান ত্যাগ এর বিনিময়ে আমাদের যে অর্জন স্বাধীনতা, সেটি এই 21-এর ধারাবাহিকভাবে আমরা অর্জন করেছিলাম। এই 21কে স্মরণীয় করে রাখতে আমরা নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকি। তার মধ্যে এই মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল, মোনাজাত, নতুন করে দীপ্ত শপথ গ্রহণ, দেশ গঠনের, জাতি গঠনের এবং আমাদের মাতৃভাষা রক্ষার। তার ওই ধারাবাহিকতায় নাটোরেও প্রতিনিয়ত নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। একটি ব্যতিক্রমী অনুষ্ঠানের মধ্যে পথ বই মেলা। গত কয়েক বছর ধরে নাটোরে এটি চালু হয়েছে। আজকে পথ বই মেলা অনুষ্ঠান চলছে। সেখানে এখন উদ্বোধনী অনুষ্ঠান চলছে। উপস্থিত রয়েছেন আমাদের রিপোর্টার কালিদাস রায়। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের স্টাফ রিপোর্টার কালিদাস রায়ের কাছে। কালিদাস রায়, আপনি কি শুনতে পাচ্ছেন? এই দিনটি কিন্তু 21শে ফেব্রুয়ারি পাচ্ছি। কালিদাস, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি যদি শুনতে পান, শুনতে পাচ্ছি। কি অবস্থা, কিভাবে উদ্বোধন হচ্ছে, বই মেলার কি অবস্থা, সামগ্রিক বিষয়গুলো একটু আমাদের জানান। 21 আমার গর্ব, 21 আমার অহংকার। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। প্রতি বছরের ন্যায় এবছরও নাটোরে মূলত আসলে এই অমর 21শে উপলক্ষে কিন্তু প্রতি বই মেলার আয়োজন করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় স্থানীয় একটি প্রান্তজনের আয়োজনে এবারও কিন্তু এখানে পথ বই মেলার আয়োজন করা হয়েছে। এখানে লেখক পাঠক এক হই, লেখক পাঠক বই একত্রিত হই, এই স্লোগানকে নিয়ে মূলত আজকের এই বই মেলা এখানে সবার আয়োজন হয়েছে এখানকার তৈরি। তো এটি বরাবরের মতো কিছুক্ষণ আগে থেকে কিছুক্ষণ ঠিক আধা ঘন্টা আগে থেকে এই বই মেলার উদ্বোধন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শেখর কুমার সান্যাল এখানে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এখানে আজকের এই অনুষ্ঠানটি উদ্বোধন করছেন। সেই সাথে কিন্তু আজকে এই প্রথম আলো কানাডাতেও তোমরা জানো যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রেঞ্চ। বহু দেশে বহু ভাষা আছে। আমাদের পাশের দেশ ভারতে অনেকগুলো ভাষা আছে যেটা স্টেট তাদের রাষ্ট্রীয় ভাষা হিসেবে পরিচিত। এই ভাষা কিন্তু আমাদের উপর একটা বিশাল দায়িত্ব দিয়েছে। আজকে সমবেত হয়েছেন আপনারা। খোদ আমাদের দেশে ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা যে হারিয়ে যাচ্ছে, চাকমা, মারমা, সাঁওতাল, মুখর পরিবেশে কিন্তু ওরাও এদের যে বা আরাকানি, এদের যে ভাষা হারিয়ে যাচ্ছে, এদের জন্য আমরা কি করছি? বৃহৎ ভাষাভাষী যারা বাংলা ভাষার চাপে এগুলো যেন হারিয়ে না যায়। এই যে আন্তর্জাতিক মাতৃভাষা যে দিবস, এর সূচনাতে কি ছিল? ছোট্ট একটা ভাষাভাষী গ্রুপ ভ্যাঙ্কুভারে, যাদের বলা হতো মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স গ্রুপ, মাত্র কয়েকজন সদস্য ছিল। আমার মাকে ভালোবাসার অধিকার যেরকম আছে, তোমার মাকে তুমি ভালোবাসবে, সেই অধিকারের উপর আমি হস্তক্ষেপ করতে পারি না। আমার ভাষাকে ভালোবাসার অধিকার যেরকম আছে, যার যার ভাষাকে সে ভালোবাসবে এবং সেই ভাষাকে সামনে আনতে চেষ্টা করবে মহৎ সাহিত্য সৃষ্টির মাধ্যমে। এতে আরো আপত্তি করার কিছু থাকতে পারে না। সেই জন্যই বলি, আজকে ভালোবাসার দিন। নিজের ভাষা শুধু নয়, সকল ভাষাকে ভালোবাসার দিন। এই দায়িত্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের দিয়েছে। আমাদের গৌরবের বিষয় এই যে
শ্রমিক এই ধরো, এটা ধরো। পয়লা মের শিকড় সন্ধান করতে গিয়ে যেমন শিকাগোর শ্রমিকদের শ্রম আন্দোলনের স্বীকৃতির জন্য, শ্রম ঘন্টার স্বীকৃতির জন্য শিকাগোর শ্রমিকদের আত্মত্যাগের কাহিনী যেরকম উঠে আসে, আজ থেকে 1000 বছর পরেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গিয়ে উঠে আসবে সেই 52 বা এমনকি তার আগে থেকেই যারা এই ভাষার জন্য যারা জীবন দিয়েছিলেন তাদের কথা। একটা কথা মনে রাখতে হবে, প্রথম থেকেই ভাষার উপর যে আঘাত এসেছিল সেই আঘাতটি কিন্তু খালি ভাষার উপর নয়, আমাদের সবকিছুর, বাঙালির সবকিছুর অধিকারের উপর আঘাত। যে কথা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক আগে থেকেই বুঝতে পেরেছিলেন, যে নেতার জন্ম না হলে আজ এই বাংলা ভাষী দেশ, পৃথিবীর একমাত্র ভাষাভিত্তিক দেশ বাংলাদেশ, এই দেশ বিশ্বের আসনে এই এত বড় আসন পেত না। আমরা জানি যে বিশ্বসভায় 1913 সালে প্রথম নোবেল পুরস্কার মাধ্যমে রবীন্দ্রনাথ বিশ্ব সাহিত্যের দরবারে বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করেছিলেন। জাতিসংঘের সদস্য হওয়ার পর 1974 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির জনক, বাংলাদেশের স্থপতি, তিনি প্রথম বিশ্বসভায় বাংলায় বক্তৃতা দিয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন। আর তারই সুযোগ রাখুন না, আমি কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নেই, এর মধ্যে কোনো রাজনৈতিক বন্ধন বুঝতে যাবেন না, তারই সুযোগ রাখুন না শেখ হাসিনার হাত ধরে এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, বিকালে অনেক ভালো ভালো বক্তা আসবেন আলোচনা সভায়। আমি খুব চেষ্টা করবো, আমি খুব আমার ব্যক্তিগত কারণে আমি 1 বছর ধরে প্রায় গৃহযুদ্ধ, অনেকেই জানে আমার সামনে মুর্তজা বসে আছে, অনেকের সাহায্য সহযোগিতা আমাকে নিতে হয় এই করোনাকালীন অদ্ভুত বিশ্ব পরিস্থিতির কারণে। কাজেই আমি আসতে পারি না, তবু আমি চেষ্টা করবো। কারণ সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক আসবেন, বিশেষ করে জাকির আসবে। জাকিরের বলা, জাকিরের জানা, জাকিরের বলা খুবই পছন্দ করি, আমার খুব স্নেহাস্পদ ছাত্র। সেই সময় আমি সবাইকে আহ্বান জানাবো, আরো এখন যারা আসেনি তাদেরও আহ্বান জানাবো সেই সময় উপস্থিত থাকতে। আমাদের একই ইতিহাস বারবার জানতে হবে, কারণ বাঙালির অনেক গুণ আছে, কিন্তু বিশাল একটি দোষ আছে, বাঙালি আত্মবিস্তৃত জাতি, চট করেই ভুলে যায়। কাজেই একই কথা বারবার আমাদের বলার দরকার আছে। একই রবীন্দ্র জয়ন্তী আমরা প্রতি বছর পালন করি, ওই একই কবিতা, একই আলোচনা করি, নজরুল জয়ন্তী পালন করি, সেই রকম 21শে ফেব্রুয়ারিতে বারবার বলা কথাগুলো আবার বারবার বলবো। একই কথা আপনি গত বছর বলেছেন, আবার কেন বলছেন? আমি তো মাকে বহুবার মা বলে ডাকি, তাই বলে মা ডাকের মধুরতা তো এতটুকু কমে যায় না। আমি সবাইকে আহ্বান জানাবো বিকালের আলোচনা সভায় আসতে। আমি অনেক সময় নিয়ে বলছি আপনাদের, এটি আলোচনা সভা নয়, তা সত্ত্বেও মনের আবেগ প্রকাশ করার জন্য বিদেশে আমিও থাকি, মহুয়ার মতো, মহুয়ার যে স্টেটে থাকে তার পাশের স্টেট আলবার্টাতে থাকি আমি, সেখানেও 2-1টা 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠানে, বিশেষ করে একটা অনুষ্ঠানে তো আমাকে বলতে বলা হয়েছিল, রফিক ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত হৃদ্যতা আছে, এটা তারা জানতে পেরে এই মাতৃভাষা দিবসের বিষয়টি আলোচনা করতে বলা হয়েছিল। এবং সেদিন সন্ধ্যায় ওখানে একটা রেডিও সেন্টার আছে যেখানে 19টি ভাষায় অনুষ্ঠান প্রচার, বাংলা ভাষার অনুষ্ঠানে আমাকে প্রধান বক্তা হিসেবে থাকতে বলেছিল। আরো 2জন কিরিটি রায় বাংলায় কলকাতা থেকে একজন। এবং অদ্ভুত মজার ব্যাপার, পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী অনেকেই রফিক ভাইয়ের নামই জানেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিভাবে হলো আজকে আমার বন্ধু ওয়েস্ট বেঙ্গল আমাদের নাটোরের শেরকোলের যোগ্য সন্তান প্রতিভানাথ সাহা আজকে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং রফিক ভাইকে হাইলাইট করে আছে, এবং সে আমার লেখার কৃতজ্ঞতা স্বীকার করেছে। এইভাবেই আমাদের ইতিহাসগুলোকে বারবার করে ছড়িয়ে দিতে হবে বিশ্বমানে। আমাদের ঢোল আর কেউ না বাজালে আমাদের ঢোল আমাদেরই বাজাতে হবে। অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য, আমাকে একটু লম্বা কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি এই বলে এই 3 বছর ধরে চলে আসছে বইমেলা, যেখানে নাটোরের অনন্য উদ্যোগ, কারণ যেখানে
নাটোরের সব লেখকদের বই একত্রিত করা। আমার বইও আছে, আমি অবশ্য বড় লেখক নই। রবীন্দ্রনাথ নাকি চিত্রকর্ম শুরুই করেছিলেন পরিণত বয়সে 66 বছর। আর আমার প্রথম বইটি প্রকাশিত হয়েছিল 66 বছর বয়সে, সেটাও আমার স্নেহাস্পদ ছাত্র জাকির তালুকদারের উদ্যোগে। যাই হোক, কারণ আমি ভেবেছিলাম এইসব লেখা প্রকাশ করবে না, কিন্তু বলেছিলেন যে ভ্রমণ সাহিত্য সাহিত্য আমার বইও আছে, আরো অনেকের বই আছে যাদের বই আমার অনেক ভালো কোয়ালিটি, তাদের বইও আছে। আমি এই কথাটুকু বলে সবাইকে ধন্যবাদ দিয়ে, গত বছর এই বইমেলার দিন আমি ছিলাম কিন্তু ঢাকাতে, তার আগের বছর আমি ক্যালগেরি শহরে থাকি, আলবার্টা প্রদেশের কানাডা, সেখান থেকে আমি পেয়েছি। এই কটি কথা বলে এবারের বইমেলা উদ্বোধন ঘোষণা করছি। আর একটা কথা বইমেলার উদ্দেশ্য কিন্তু বাণিজ্যিক ঠিক নয়, কারণ এক মাস ধরে যে বইমেলা হয় সেখানে প্রকাশক লেখক যে তারা তাদের বই বিক্রি হয়ে কিছু লাভ হবে আশা করতেই পারে, এটা আশা করা। আমরা আর সবাই ব্যবসা করবো, ভালো করে খাবো আর লেখকেরা পেট শুকিয়ে থাকবে, এটা তো উচিত না। কাজে তাদেরও বই বিক্রি হবে, তাদের কিছু লাভ হবে, এটা আশা তারা করতেই পারে। দীর্ঘদিন ধরে যে বই মেলা হয় তার উদ্দেশ্য কত বই মেলার কথাটির ভেতরে লুকিয়ে আছে কত বই মেলার উদ্দেশ্য। পথচারী মানুষ, পান্থজন যারা এই পথ দিয়ে যাতায়াত করবে, এখানে একটা বই মেলা হচ্ছে, দেখে 2 মিনিট দাঁড়াবে, বইগুলো দেখবে, হয়তো একটা চিন্তাও পাবে না, কিনলেও এটাই পথমেলার মুখ্য উদ্দেশ্য। আগেই সে উদ্দেশ্য সফল হবে। আর কিছু বই যদি বিক্রি হয় অধিকন্তু ন দোষায়, এতে দোষের কিছু নাই। হ্যাঁ, যদিও সব লেখকই তার এখানে হয়তো কেবল শুরু করেছে, কাঁচা হাতের লেখা, তাদের বইও যেরকম আছে। জাকির তালুকদারের মতো বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত, মানে বলতে গেলে বাংলাদেশের এখন একজন লিডিং কথা সাহিত্যিক, তার বইও শুনবো। জাকির আসেনি কোথায়? ও জাকির এসছে, ও সামনে গিয়ে আসছে, খেয়াল করবেন। তার বইও আছে। রবীন্দ্রনাথও বলেছেন যে কোনো কিছুই কিন্তু ফেলে দেওয়ার নয়, এই পথে যেতে যেতে আমরা কত কিছুই পাই, কোনো কিছুই কিন্তু ফেলে দেওয়ার নয়। হ্যাঁ, কাজেই আপনারা বইগুলো দেবেন, এই পথ বই মেলার উদ্দেশ্য যাতে সফল হয় এই বলে অনেকদিন পর বলার সুযোগ পেয়েছি। তো আপনারা যদিও বিরক্ত হচ্ছেন, কিন্তু আমি অনেকটা সময় নিয়ে নিলাম। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। আমার বিশ্বাস কেউ আসলে বিরক্ত হয়নি, কারণ এটা আসলে সত্যি কথা যে বাঙালি আত্মবিস্মৃত জাতি। তো তার সেই বিস্মরণ থেকে বের করে আনার জন্য, তার ভাবনাগুলোকে উস্কে দেওয়ার জন্য এই কথাগুলো বারবার মনে করিয়ে দেওয়ার প্রয়োজন আছে। প্রসঙ্গ করে বলে রাখি, স্যার যে সংগঠনটির কথা উল্লেখ করলেন, বা রফিকুল ইসলাম এবং আব্দুল সালাম, আমার সৌভাগ্য যে আমি তাদের সাহচর্য পেয়েছি এবং আমি বর্তমানে ওই সংগঠনটি জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি। সংগঠনটি খুব বলা যায় নিভৃত চান, নীরবেই কাজ করছে। যেমন আমাদের যে ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্স, ওখানে স্কুলগুলোতে, স্কুল কারিকুলামে বাংলা ভাষার যে ইতিহাস, আমাদের 21শে ফেব্রুয়ারি যে ইতিহাস, এটা তাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সংগঠনটি এভাবেই আসলে কাজ করে যাচ্ছে। আর 21শে ফেব্রুয়ারিতে রাষ্ট্রীয় আমাদের এখানে যেমন ছুটি দিন হিসেবে আমরা পালন করি, ঠিক সেভাবে এই প্রস্তাবনা সংসদে তোলা হচ্ছে। আশা করা হচ্ছে যে ব্রিটিশ কলাম্বিয়াতে প্রথমে এটা শুরু হবে, তারপর অন্যান্য প্রভিন্সেও 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রীয়ভাবে আসলে পালন করা হবে, হয়তো একটু সময় লাগবে। আর বিভিন্ন দেশে এই সংগঠনটির চ্যাপ্টার ওপেন করা হয়েছে, বাংলাদেশেও আছে। আমাকে আমাদের যে সংগঠনের সভাপতি উনি বলছিলেন যে আসলে এত চিন্তাশীল মানুষ যারা এই পথ বইমেলার মতো এরকম ক্রিয়েটিভ চিন্তা করতে পারে। তো আপনি একটু দেখবেন, যদি আগ্রহী থাকে তারা আমাদের সংগঠনের সাথে যুক্ত হতে পারে, কারণ এটা আসলে আন্তর্জাতিক সংগঠন, এটা শুধুমাত্র বাঙালিদের সংগঠন না, বাংলাদেশিদের সংগঠন না। সেজন্য আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, ওই সংগঠনের পক্ষ থেকে আপনারা যদি
যুক্ত হতে চান আমাদের সংগঠনের সাথে, আপনারা যুক্ত হতে পারেন। এবার আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অ্যাডভোকেট আব্দুল মালিককে মঞ্চে আহ্বান জানাচ্ছি। মালিক। লেখক পাঠক বই একত্রিত হই দৈনিক সংশোধনের আয়োজনে আন্তর্জাতিক মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই পথ বই মেলা উপস্থিত রয়েছেন শ্রদ্ধাভাজন উদ্বোধক, আমাদের সকলের প্রিয় মানুষ। আমরা সবাই যার কাছে ঋণী আমাদের সেই শ্রদ্ধাভাজন শিক্ষক, প্রিয় শিক্ষক, শিক্ষাবিদ শ্রদ্ধেয় শেখর কুমার সান্যাল। উপস্থিত রয়েছেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক, আমাদের নাটোরের গর্ব, আমাদের শ্রদ্ধাভাজন জাকির ভাই। উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবক এবং বাংলাদেশ আওয়ামী লীগ নাটোর জেলা শাখার শ্রদ্ধাভাজন যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুর্তজা আলী বাবলু ভাই। উপস্থিত রয়েছেন আরেকজন বিশিষ্ট সমাজসেবক এবং নাটোরে আওয়ামী রাজনীতির সাথে জড়িত জেলা আওয়ামী লীগের নেতা শ্রদ্ধাভাজন চিত্তরঞ্জন সাহা। উপস্থিত রয়েছেন নাটোরের বিশিষ্ট রবীন্দ্র চর্চায় যিনি সবসময় মনোনিবেশ করে থাকেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট আইনবিদ অ্যাডভোকেট নগেন্দ্রনাথ রায়। উপস্থিত রয়েছেন অন্যান্য সদস্যবৃন্দ, শ্রদ্ধাভাজন সদস্যবৃন্দ। সবাইকে দৈনিক উত্তরবঙ্গ বার্তার পক্ষ থেকে আজকে এই সকালের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার শ্রদ্ধাভাজন শিক্ষক উদ্বোধনী বক্তব্য দিয়ে গেছেন, তার বক্তব্যের পরে আসলে বক্তব্য দেওয়া যায় না, তবে আমি একটু সুযোগ নিয়েছি। আমাদের শ্রদ্ধাভাজন সঞ্চালক মহুয়া আপা, বিশিষ্ট কবি, উনি সুযোগ করে দিয়েছেন। আমি একটু ধন্যবাদ জানাতে চাই। আমার এই বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ পেতাম না। আমাদের এই প্রিয় মাতৃভাষা বাংলা, এই বাংলা প্রতিষ্ঠার আন্দোলনে 1952 সালের 21শে ফেব্রুয়ারি পূর্ববর্তী সময়ে 1948 সাল থেকে অভ্যন্তরে থেকে তিনি এই মাতৃভাষার আন্দোলনকে দিক নির্দেশনা দিয়েছেন, দেখভাল করেছেন। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আরেকজন ব্যক্তিত্বকে, যিনি আজকের এই মহান শহীদ দিবস এবং পরবর্তীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠায় তিনি প্রথম পাকিস্তান সংসদে তিনি দাবি উত্থাপন করেছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, তৎকালীন আইন প্রণেতা ধীরেন্দ্রনাথ দত্তকে। তিনি প্রথম পাকিস্তান আইনসভায়, প্রাদেশিক সভার দাবি উত্থাপন করেছিলেন যে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে। এবং তার জীবনে কিছুটা পড়ার সুযোগ হয়েছে। তিনি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যে অনবদ্য ভূমিকা রেখে গেছেন, যে সাহসী ভূমিকা রেখে গেছেন, এটি জাতীয় বীরের ভূমিকা পালন করে গেছেন। সে কারণে তাকে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। 1999 সালে আমাদের এই মাতৃভাষাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি এবং এই দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রতিষ্ঠা করবার জন্য আমাদের শ্রদ্ধাভাজন স্যার কিছুক্ষণ আগেই বলে গেলেন, শফিক এবং সালাম, সেই বিশিষ্ট দুই ব্যক্তিত্বকে আমরা আজকের এই অনুষ্ঠানে গভীর শ্রদ্ধা জানাতে চাই। সতীমণ্ডলী, স্যারের বক্তব্যের পর বক্তব্য দেওয়ার কোনো সুযোগ থাকে না।
বাঙালির জীবনে মা, শুধু বাঙালি কেন, প্রতিটি মানুষের জীবনেই মা মাতৃভাষা এবং মাতৃভূমির যে অনবদ্য ভূমিকা রয়েছে মানুষের সারাটি জীবন জুড়ে। এই তিনটি বিষয়ের যে আবর্তন, এটার অস্বীকার করার কোনো সুযোগ নেই কোনো সভ্য মানুষের পক্ষেই। মাতৃভাষা এবং মাতৃভূমি, নিজের মাকে অস্বীকার করার কোনো সুযোগ আমরা দেখি না। তাই আসুন আজকের মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের মাতৃভাষা, আমাদের মাতৃভূমির উপরে আমরা যত্নশীল হই। আমরা বাংলা ভাষাকে আরো উচ্চতর স্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা যার যার অবস্থান থেকে, লেখকের অবস্থান থেকে, পাঠকের অবস্থান থেকে, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার অবস্থান থেকে আমরা সোচ্চার হই, সঠিক ইতিহাস চর্চা করি। আমরা সঠিকভাবে আমাদের প্রিয় মাতৃভূমিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রগতিশীল চিন্তা চেতনাকে, মুক্ত বুদ্ধিকে চর্চা করবার জন্য আমাদের যা যা করণীয় আছে আমরা তাই করি। আমরা গর্ববোধ করি আমরা বাঙালি, আমাদের নিজস্ব একটি মাতৃভূমি রয়েছে, আমাদের নিজস্ব মাতৃভাষা রয়েছে, আমাদের স্বাধীন সত্তা রয়েছে, আমাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে, আমাদের ইতিহাস রয়েছে, আমাদের গর্ব রয়েছে। আমরা সেইভাবে বিশ্বের বুকে আমরা মাথা উঁচু করে একটি জাতি হিসেবে বেঁচে থাকতে চাই। এই প্রত্যাশায় সবাইকে আবারও মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ। আমিও বলতে চাই যে শুধুমাত্র আজকের দিনটি নয়, প্রতিটি দিন হোক ভাষাকে ভালোবাসার দিন। প্রতিটি দিন আমাদের উপলব্ধিতে থাকুক মাতৃভাষার প্রতি ভালোবাসা। আজকে এখানে অনেকে উপস্থিত আছেন, আমরা শুনবো সবারই কথা। আর বলতে চাচ্ছি যে এটা আসলে ভীষণ অনানুষ্ঠানিক। এটা যেহেতু পথ বই মেলা, প্রান্তিক জনের বই মেলা, তো আপনারা সবাই এখানে কথা বলবেন। মঞ্চ থাকে উন্মুক্ত, সারাদিন আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে, কবিতা পাঠ, নাটক, আলোচনা। আমাদের মাঝে উপস্থিত আছেন বাবু চিত্তরঞ্জন সাহা, আমি তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আজকে আন্তজন আয়োজিত উপস্থিত রয়েছেন আজকের এই ঘটনা উদ্বোধক আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব অধ্যাপক শেখর কুমার সান্যাল উপস্থিত রয়েছেন, লেখক সাহিত্যিক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুর্তজা আলী বাবলু, অ্যাডভোকেট মালিক শেখ, অ্যাডভোকেট খগেন্দ্রনাথ সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, সুধীজন। আসলে স্বামীর বক্তব্যের পরে আর কোনো বক্তব্য থাকে না। আমি শুধু একটি কথাই বলবো, মাতৃভাষা দিবস, এই শহীদ দিবসে যারা আন্দোলন সংগ্রাম করে শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার শান্তি কামনা করছি এবং জাতির জনক বঙ্গবন্ধু সহ 15 আগস্ট যারা নিহত হয়েছে তাদের সকলের আত্মার শান্তি কামনা করে আমি শুধু দু একটি কথা বলি, আমি আমার কথা শেষ করব। ভাষার জন্য, দেশের জন্য সকল
আন্দোলন সংগ্রাম যদি সত্যিকার অর্থে ভালো কাজের জন্য দেশের জন্য আন্দোলন সংগ্রাম করা যায়, সেই আন্দোলন সংগ্রাম অবশ্যই শক্তভাবে শুরু হয়েছে। যতটুকু শুনেছি জেনেছি, ভাষার জন্য কোন দেশে এইভাবে আন্দোলন সংগ্রাম হয়েছে কিনা এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই দিবসটি পালন হচ্ছে, এটা কিন্তু খুব কম শোনা যায়। তাই আসুন আমরা আশা করব প্রতি বছর যেন এইভাবে এই অনুষ্ঠানটি, এই আয়োজনটি যাতে করতে তারা করেছে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। অমর 21শে ফেব্রুয়ারি, ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। সামনে যারা বসে আছেন প্রত্যেককে আমি আমার সশস্ত্র সালাম, অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আমি মঞ্চে ওঠার আগে এত যোদ্ধা, এত চিন্তাবিদ, এনাদের সামনে এসে বইয়ের মোড়ক উন্মোচন করার সৎসাহস এই মুহূর্তেও নেই। তারপরেও একটি মঞ্চে এসে একটি বই মোড়ক উন্মোচন করা আমার কাছে ভালো লাগে। আয়োজকদের ধন্যবাদ, আমার মতন একজন ক্ষুদ্র মানুষকে এই মঞ্চে করে দেন ভাই নিয়ে আসার জন্য। আমি একটু আমি